আমরা কিভাবে স্কুলে স্ট্যান্ডার্ড বাছাই করি? আজকাল স্কুলগুলো হলো টাকার খেলা। যেই স্কুলের ফিস যত বেশি সেই স্কুলের ডিমান্ড তত বেশি। কিছুদিন পরপরই কোন স্কুলের র্যাঙ্ক কেমন, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তা দেখা যায়। আমার কোশ্চেন, যেসব স্কুলের র্যাঙ্কিং হয় সেই সব স্কুলের বাচ্চাদের কি আর বাইরে টিউশন দিতে হয় না? যদি টিউশন দিতে হয় তবে স্কুলের র্যাঙ্কিংয়ের প্রয়োজনীয়তা কোথায়? যে সমস্ত স্কুলের র্যাঙ্ক দেখা যায় সেই স্কুলে কি মিডল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়ে ভর্তি হতে পারে? অধিকাংশ নামকরা স্কুলে দেখা যায় বাচ্চা ভর্তি হবার পর একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট তারা ডোনেশন হিসেবে নেয়। এই স্কুলগুলোতে ভর্তি করার জন্য এক শ্রেণীর প্যারেন্টসের অভাব নেই। আজকাল হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করে এবং তাদের স্যালারিও অনেক। সেই জন্য তারা তাদের বাচ্চাদের ভর্তি করে এবং তারা প্রাউড ফিল করে নামি স্কুলে ভর্তি করার জন্য। আবার অনেক প্যারেন্টস আছেন যারা এইসব স্কুলে মোটা অঙ্কের ডোনেশন দিয়ে ভর্তি করতে চায় না, যদিও এর সংখ্যা অনেক কম এবং এই সংখ্যার লোক হাতে গোনা যাবে। নামকরা স্কুলে তো বাচ্চা ভর্তি হয়ে গেল, তারপর কি সেই বাচ্চা টিউশন ছাড়াই পাস করতে পারবে? না, 7-8 থেকেই তাকে টিউশন দিতে হবে। যদি টিউশন দিতে হয় তাহলে স্কুলের স্ট্যান্ডার্ড কিভাবে জাস্টিফাই হচ্ছে? একটা বাচ্চার রেজাল্ট নির্ভর করে কতগুলো বিষয়ের উপরে, যেমন এক হচ্ছে সাবজেক্ট টিচার, 2 হচ্ছে স্টুডেন্টের নিজের উপরে এবং 3 হচ্ছে প্যারেন্টসের উপরে। যে স্টুডেন্ট যত বেশি পরিশ্রম করবে এবং টিচার এবং প্যারেন্টসের কথা শুনবে সেই বাচ্চার রেজাল্ট ভালো হবে।